হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে একটু আমার ছেলের পরীক্ষা আছে, সেজন্য স্কুলে যেতে হবে। তাড়াহুড়া করে চালের গুঁড়ি রুটি বানাইছিলাম কালকে রাত্রে। চালের গুঁড়ার আর কি রুটি, আল্লা চালের রুটি এগুলা বানাইছিলাম হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য। তো সকালে আবার বট রান্না করছি। আমার বড় ছেলেটা বট অনেক পছন্দ করার জন্য, তো আমি বট দিয়ে খাইতেছি, কারণ আমি ভিজা জিনিস বেশি পছন্দ করি না, ঝোল টোল। তো ওই ঝোল দিয়া দিছি আব্বুরে ছেলেরে খাওয়ার জন্য হাঁসের মাংস দিয়ে আর কি। আব্বু আবার হাঁসের মাংস খায় না, তো আব্বুরে ডিম পোস্ট করে দিছি, আব্বু ডিম দিয়ে খাইছে। তো সবার ভিডিও করা যায় নাই আর কি, কারণ হয়েছে একটু তাড়াহুড়া করতেছি, কারণ মেয়েটাকে মাদ্রাসা পাঠাইছি, ওই ছেলেটাকে মিশন স্কুলে পাঠাইছি। আর দেখেন, আজকাল মানুষের নামে মন্দ না বললে নয়, তারা 2 দিন কাজে আসে, 2 দিন কাজে আসে না, এই এতটুকু কাজের জন্য আজকে কতটা দিন লাগাইতেছে। এদিক দিয়ে ঈদ আসা পড়তেছে, তারা একদিন একটু করে একদিন একটু করে, মানে কাজের কোনো মুরাদ নাই, কাজ ভালো করে করে না। যদি ভালো করে করে এটা তো 2 দিনের কাজ, কিন্তু আজকে মনে 10-12 দিন হয়েছে একটু 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 করে সিঁড়িগুলা করছে, তার আগে একটু করে, এখন আবার এই কাজগুলো করছে, মানে করে না। আর যদি বেশি জোর করি নাইডে আসে করার জন্য, তো নাইডের কামের তো আর মুরাদ নাই, কারণ ঘুমাইসা পড়ে চোখে, আর আবার সিগারেট খায়, ওই একটু জিরায় কী করে না করে। আর আমরা তো পুরো রাত্র ওরা লেগে সজাগ থেকে দেখতে পারি না যে তারা কি করে না করে। তো আমরা ঘুমের আগে যা দেখি যাই কাজ করে, পরে দেখি তাই কাজ করে। এখন ওরা পুরো রাত্র কী করে সেটা নিজেরাও জানি না, তো বলছি নাইডে কাজ করা যাবে না। আবার আমাদের 2টা ভাড়াটি আছে, ওরা অবজেকশন জানায় নাইটে কাজ করলে, এই জন্য না করে দিছি যে নাইটে করবা না, দিনে করতে পারলে করবা। তো আজকে 2 দিন ধরে আর কাজে আসে না। তো আচ্ছা, যাই হোক, তো ছেলেটারে নিয়ে আবার ইয়েতে যাব, পরীক্ষা আছে ওর, মানে ভাইবা পরীক্ষা আছে। তো চান্দিনা পাইলট স্কুলে যাব। ছেলেটারে নিয়ে চান্দিনা পাইলট স্কুলে আসলাম। এই যে চান্দিনা পাইলট স্কুল, এটা আমাদের চান্দিনা থেকে নাম করা স্কুল, এটাই একটু ভালোর মধ্যে আছে। যে যাই হোক, তো আমার ছেলেটা এই যে ওই শরম পায়, এই জন্য সামনে ক্যামেরা করি না, পিছনে করতেছি। তো হঠাৎ মানে আইসা দেখলাম এত গরম, তো ওই যে ফ্রিজের থেকে আম বাইর করে যে আমগুলো রাখছিলাম ওইগুলা দিয়ে জুস করলাম। আর হচ্ছে যে আমাদের পাশের বাড়ি থেকে একজনের বিয়ে হয়েছিল, তো আমাদের নিচতলায় ভাড়া থাকে, ওনার বোন আবার ওই যে কমিটি সেন্টারে বিভিন্ন জায়গায় মানে চাকরি করে আর কি, উনি আবার মাংস টাংস বিক্রি করে। তো ভাবলাম যে যেহেতু বিয়ার মাংস, বিয়ের দাওয়াতের মাংস, আর দেখছি নিজের চোখে গরুগুলা জবাই করছে, সেই জন্য একটু মাংস কিনি। তো 3 কেজি মাংস কিনলাম, যেহেতু আব্বু আছে, আব্বু একটু খাবে। আর এটা হচ্ছে আসার সময় আমার ছেলেটারে নিয়ে, আমার ছেলেরে নিয়ে বাইরেলে ওর 800-900 টাকার খরচ লাগবেই। মানে ওই আনে বললা, ওর ছোট ভাই বোন আছে সবাইরে দেয়, কিন্তু ওই নিজে আনে বললাম। তো দই আনলাম, আমার আব্বু আছে আব্বুর জন্য। তারপরে হচ্ছে যে বিস্কিট, আব্বু আম্মু এগুলা সবারই বাগটাগ করে দিলাম। আর হচ্ছে আমাদের দুপুরের খাবার, এই যে গরুর মাংস বটবাজি করছি, টমেটোর টক, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে আলুর ভর্তা। তো এই আর কি আজকের খাবার। তো কে কোথায় থেকে দেখতেছেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।